যাই হোক, অনেক চড়াই উঠে করে হচ্ছে বান্দরবনের হচ্ছে থানচি যাওয়ার উদ্দেশ্যে মাঝপথে আছে ওয়াই জাংশন মাত্র ক্রস করলাম। আমাদের জার্নিটা শুরু হয়েছে গতকালকে, সময়ের জন্য হচ্ছে গিয়ে রাতে যেহেতু রাইড করছে এই জন্য রাতের হচ্ছে জার্নিটা হচ্ছে গিয়ে ক্যামেরা বন্দি করিনি। তো এবারে টুকটা হচ্ছে বাই রোড, একদম ঢাকা থেকে আমরা প্রথম দিন হচ্ছে চিটাগাং হচ্ছে স্টে করছি, চিটাগাংয়ের হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির ভিতরেই। আর ওইখান থেকে আজকে সকালবেলা একদম রিল্যাক্স করে চিল করে 10-11টার সময় ঘুম থেকে উঠে রওনা হয়েছি। আজকের আমাদের হচ্ছে গিয়ে ডেস্টিনেশন হচ্ছে থানচি। তো থানচির আগ পর্যন্ত ওয়াই জাংশন পর্যন্ত হচ্ছে ভিডিও ক্যামেরাতে হচ্ছে ভিডিও করিনি। তো যাই হোক, এখন দেখলাম হচ্ছে গিয়ে আবহাওয়াটাও সুন্দর, প্লাস হচ্ছে গিয়ে ভিডিও করার জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইমও, কারণ এখানে সেনাবাহিনীর একটু হচ্ছে রেস্ট্রিকশনস আছে, আপনি চাইলেও সব জায়গাতে ভিডিও ক্যামেরা অন করতে পারবেন না। তো ওয়াই জাংশনে হচ্ছে গিয়ে আর্মি ক্যাম্প থেকেই হচ্ছে জিজ্ঞাসা করে নিয়েছে যে এখন করতে পারবে না, তো বললো যে হ্যাঁ করতে পারবেন, জাস্ট ড্রোনটা ছাড়া। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আরও বেশ কয়েকটা হয়তো ভিডিও নিব। সেটা হচ্ছে থানচি নামার সময় ডাউন হিলে হচ্ছে যে মানে হচ্ছে গিয়ে জিগজাগ হচ্ছে রাস্তাগুলো আছে ওটা দেখানোর জন্য। দেখেন, এটা হচ্ছে আমাদের থানচি যাওয়ার রোডের হচ্ছে গিয়ে একটা ভিউ। ঢাকা থেকে হচ্ছে 4 বাইকে মোট 8 জন হচ্ছে গিয়ে রওনা হয়েছে। এর মধ্যে সবার গাড়িতে একজন করে পিলিয়ন আছে। আর এই রোডটা প্লাস কাছের রোডটা এই পাহাড়ি যে হচ্ছে জিগজাগ রোডগুলো আছে 45 ডিগ্রি কোণে, যেগুলো হচ্ছে গিয়ে ব্লাইন্ড স্পট ওর ব্লাইন্ড রোড হচ্ছে গিয়ে বলা হয়। তো ওইগুলোর মধ্যে হচ্ছে গিয়ে এই চান্দের গাড়িগুলো হচ্ছে খুব ঝামেলা করে। আপনি আপনার হচ্ছে রাইড করার জন্য খুব বেসিক হচ্ছে গিয়ে মাথায় রাখতেই হবে। আপনি বিগিনার্স ছিল, যদিও বিগিনার্সের জন্য এরকম বড় একটা হচ্ছে গিয়ে আপেল হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে গিয়ে সাজেস্ট করা ঠিক হবে না। তো কাজটা হচ্ছে আপনি আপনার লেন ধরে যাবেন, মানে তলে বাম ধরে যাচ্ছেন, বাম ধরেই যাবেন। আর চেষ্টা করবেন গিয়ার শিফটিংটা যদি স্মুথ হয়। আপনি চাইলে হচ্ছে গিয়ে 4 ফিট গিয়ার হচ্ছে গিয়ে রাখতে পারবেন না, সবচেয়ে সামনে বেস্ট হচ্ছে সেকেন্ড, থার্ড, আর খেয়ালটা বেশি হচ্ছে ফার্স্ট গিয়ার রাখতে হবে। তো সেকেন্ড তো বললামই, থার্ড হচ্ছে গিয়ে আপনার অলওয়েজ হচ্ছে ব্লাইন্ড স্পটগুলোতে হর্ন বাজে যেতে হবে, নাহলে উল্টা পাশে কোনো গাড়ি আসলে আপনিও যেমন বুঝবেন না, সেও বুঝবে না। ফুল কনসেন্ট্রেশন গাড়িতেই রাখতে হবে। ও মাই গড, আমাদের জিগজাগ রাস্তা, চাইলে স্পিড আপনি বেশি রাখতে পারবেন না। আর যারা হচ্ছে কর্নারিংয়ে খুব ভালো, তারা হচ্ছে অবশ্যই এই রাস্তাটা খুব ভালো হবে। একটু সাবধানতা চালাতে তো হবেই, সাবধানতা তো অবলম্বন করতেই হবে। এই যে বাঘগুলোতে হচ্ছে আপনার স্পিড ডাউন করতে হবে, গিয়ার শিফট করতে হবে, কন্ট্রোল রাখতে হবে, লেফট সাইডে অলওয়েজ থাকতে হবে। এই তো এই সকল জিনিসগুলো মাথা রাখতে হবে। আর আপনারা হচ্ছে গিয়ে রাইডে আছে দিলেই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে ঠিক ঠিকই আমার হচ্ছে বেসিক্স মাথা রাখা লাগবে পাহাড় রাইড করার জন্য। যেমন এই রাস্তাটা আপনি দেখতেই পারতেছেন, হ্যাঁ স্ট্রেট লাইন না হলেও দেখা যাচ্ছে ভিজিবল। আর ভিজিবল যে সকল রোডগুলো আছে সেগুলোর মধ্যে আপনি অনেক হচ্ছে গিয়ে স্পেস পাবেন সেফ জোনে রাখার জন্য, কিন্তু ওই কার্ভগুলোতে হচ্ছে কিন্তু আপনি স্পেস পাবেন না। তো বেস্ট হচ্ছে গিয়ে আপনার আফটার রোড ধরে যেতে, এই বুঝছেন ব্যাপারগুলো খুব ক্লোজ হয়ে যায়। এই যে ব্লাইন্ড রোডগুলোতে আমরা হর্ন দিচ্ছি, এটা অবশ্যই মেনটেন করা উচিত। আর আমার ঠিক পিছনেই হচ্ছে গিয়ে জেবিন ভাই আর হচ্ছে গিয়ে রনি ভাই হচ্ছে পিলনে, জেবিন ভাই হচ্ছে ড্রাইভ করতেছে। আর তার পিছনে একবার সর্বশেষ হচ্ছে গিয়ে
বাইকে আছে হচ্ছে নাইম ভাই, তার সাথে হচ্ছে যে আমাদের জুবাইর। হ্যাঁ, ও কোনো দিনে ছুটিতে আসছে দেশে, আর আসার পরে আমরা প্ল্যান করে ফেলছি যে হচ্ছে একটা রাইড দিব, কারণ এর আগের বছর অনেকগুলো রাইডও ছিল সাথে। সিকো ভাই আর আমার সামনের গাড়ির ড্রাইভার হচ্ছে পিন্টু। আমরা 4 জন ড্রাইভ করতেছি, এর মধ্যে পিন্টু, আমি, জেমিন ভাই আর হচ্ছে নাইম ভাই। বাকি সব ভাই হচ্ছে নিয়ে আছে। জার্নিটা বেশ ভালোই ছিল, খুব রিল্যাক্সে হচ্ছে জার্নিটা করতেছি। আমি আবার এখান থেকে যাওয়ার পথে কুমিল্লা হচ্ছে গিয়ে ইন করে যাবো। আমি ঢাকা হচ্ছে নগর সাথে বা ঢাকা চলে যাবো, আমি কুমিল্লা ঢুকে যাবো। আমি একেবারে আমার ক্লাস শেষ করে ইনশাল্লাহ বুধবারে হচ্ছে ঢাকা উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো অনেক সময় থেকে এই কনসেপ্ট থেকে দেখা যাচ্ছে একটু ভুলে দেয়। এটা আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন না যে সেটা কতটুকু গাছি, কিন্তু ভিডিওটা না বোঝা গেলেও যারা আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আসলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরগোল যে রাস্তাটা আছে ওইটার সাথে মিলছে। আমরা ওইটা হচ্ছে ডিম পাহাড় হচ্ছে আরেকটা যাবো আর কি। সো বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরগোল রাস্তাটা হচ্ছে ডিম পাহাড় রাস্তাটা। এর আগে আমি আসছিলাম, বাইক নিয়ে আসছিলাম, ঠিক এবার ওই একই জার্নি, জাস্ট লিওন আর হচ্ছে গিয়ে বাইক আসতে